বেদাতির কাজ হলো কোনটা? আপনার মেয়ের বিয়ে দেওয়া হলো, ছেলের বিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়ার 6 মাসের মাথাতে কি দেওয়া হয়? আমরা সেটাকে বলি ব্যবহার। সেটাকে ব্যবহারকে কি বলা হয়? কেউ বলে আমাটার ব্যবহার। এই ব্যবহার শব্দটা এই কে এনেছে? হাদিস থেকে, কোরআন থেকে, নবীর কথা থেকে কোনো প্রমাণ নাই। আপনার আর আমার মন মাননীত, মনের গড়িয়ে চালিত করাটা হলো ব্যবহার। ব্যবহার বলা হয়, সেটাকে আমাটার ব্যবহার বলে, কেউ মাছের ব্যবহার বলে। তাহলে কেন এই ব্যবহারটা চালু হলো? যে না দিত কুটুমের ঘরে নিন্দা, বেটির বসবাস হবে না, উঠতে বসতে অন্যা দিবে, এই অন্যটাকে শুনবো না, তার কারণে আমি এটা দিলাম। আচ্ছা, বক্তব্য শুরু করার আগে একটা কথা বলি। এমন কোনো লোক আছে অবজেকশন দিয়েছে যে আমার ছেলেটা নামাজ পড়ে না, তো এর কোনো ট্যাবলেট আছে? এর কোনো বিচার আছে না নেই? এই কথাটা আপনাদের আমাদের সমাজে চলে, বলে? এটা বলে না। এটা পরচর্চা নয়, এটা পরনিন্দা নয়। এটাকে আমরা এমনিতে মনে করি। বাদ বাকি যেটা বেদাতি কাজ, সেই কাজটাকে আপনারা আমাদের সমাজে ভেসে বেড়াচ্ছে। এটা অপমান হয়ে যাবে আমরা যে এই কাজ না করি। তাহলে এটা কি হলো? অকুল্ল বেদাতিন জালালা অকুল্ল জালালাতিন ফিন্নার। বেদাতি কাজ করবেন তো জাহান্নামে যেতে হবে। সুস্পষ্ট ভাষা বুঝা গেল। তাহলে এবার একটু বক্তব্যের বিষয় থেকে আসি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেটা আমি আদেশ করেছি সেটাকে মানো, আর যেটাকে আমি নিষেধ করেছি সেটাকে তুমি ছাড়ো। যদি আপনি নামাজ না পড়েন জাহান্নামে যাবেন, এটা কি অপমানজনক? ভালো কাজ, ভালো আমল যদি না করেন, তাহলে এটা একটা অপমানিক জিনিস। তাহলে অপমানিক জিনিসগুলোর দিকে আমাদের লক্ষ্য নাই, কিছু নাই। যেমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আমি নিষেধ করেছি। কি? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন এবং হাদিস দিয়ে বর্ণনা করছেন, ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা আমি তোমাদেরকে ছাড়তে বলেছি সেটাকে ছাড়ো, যেটাকে ধরতে বলেছি সেটাকে ধরো। এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মানুষের দলেরা, তোমরা যদি ছেলের বিয়ে দিয়ে দাও আর মেয়ে যদি বিয়ে দিয়ে দাও, মাছের ব্যবহার কোথায় আছে আমাকে স্পষ্ট বুঝিয়ে দাও। আমাটার ব্যবহার কোথায় আছে আমাকে বুঝিয়ে দাও। গরুর মাংস নিয়ে যেতে হবে, বেটির শ্বশুর বাড়ি কোনটা আছে এটা বুঝিয়ে দাও। আমাকে পোলট্রির মাংস নিয়ে যেতে হবে, আমাকে বুঝিয়ে দাও। 10টা 12টা লোককে সঙ্গে করে দিয়ে, আমকে দিয়ে বিদায় করে দিয়ে বেটির শ্বশুর বাড়ি যেতে হবে, এই হাদিসটা কোনটা আছে এটা আমাকে বুঝিয়ে দাও। এটা হলো কি? একটা বেদাতি জিনিস। তাহলে এই বেদাতিটা যে আপনি আমি করছি, তাহলে আল্লাহর কাছে ধরা পড়বো যে যেটা আমাকে আদেশ করেছে সেটাকে আমি ছেড়েছি, আর যেটাকে অমান্য করেছে সেটাকে আমি ধরেছি। তাহলে এটা কার মধ্যে নয়? এটা আছে না নাই? এখন আগে কিছু ছিল, এখন একবারে পাক্কা চকস ডাহা সাপ যে আমের তো লাগবে, লাগবে মাংস লাগবে গরুর, আর না হয় পোলট্রি। খায় আর না খায় পয়সা জড়ো করে মাংসকে কিনে দিয়ে বস্তাতে ভরে টিফিন টাফিন যত লাগে সমস্তটাকে দিয়ে বেটির বাপের বাড়ি পাঠিয়েছে। আল্লাহু আকবার। বাপের কালানে খায়নি, মিষ্টি খায়নি, মাংস খায়নি, দই খায়নি, ওকে এই জিনিসগুলো বেঁধে দিয়ে পাঠাইতে হবে। এত কিসের মুচুদ্দি? ইসলাম দাবি করবে, মুসলমান দাবি করবে, আর এবং আল্লাহ রসুলের বিরোধিতা করবে তারা। এই জিনিসটা চলে, এই জিনিসটা বন্ধ করতে হবে, ছাড়তে হবে এই জিনিসটা। হলে নামাজ আর রোজা যতই করেন, মৌলবি মাস্টার হয়ে এত কেন হও না দান, মসজিদে দাও না কেন আজান। মৌলবি থাকলো, মাস্টার থাকলো, থাকা সত্ত্বে যদি আপনি আর আমি নাদানের মতন কাজ করি, তাহলে নাদানের কাজগুলা করে 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 দুনিয়া ছেড়ে চলে যাব। নামাজ করে 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 কপালে ঘরটা পড়ে যাবে, আর বেদাতি কাজ চালিয়ে গেছি। আল্লাহ বলবে সেদিন, না না না, তোমাদের নামাজের মতন আমার দরকার নাই। তাহলে সেদিন আপনি আমি ধরা পড়বো সে জায়গায়। চলো বিষয়ের দিকে আগিয়ে যাই। এটি কথা শর্টকাটে রাখলাম। তো এই কথাগুলো হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়েরা বেহায়া বেপর্দা হয়ে চলে। যখন মেয়ের বিয়ে হয়নি, বিয়ে হওয়ার আগে বাপের মায়ের
বাবা এবং মায়ের দায়িত্ব থাকবে, এই মেয়েটা পর্দাশীল হয়ে থাকবে, দায়িত্বে থাকবে, যেটা হলো দায়িত্ব থাকলো। এবং যেদিন এই মেয়েটার বিয়ে দেওয়া হয়ে যাবে সেদিন তার স্বামীর ঘাড়ে পড়বে, স্বামীর দায়িত্ব থাকবে। কেন? যে তার নামে ইন্স্যুরেন্স করা হয়ে গেছে। এই মেয়েটা যদি বিবাহ হওয়ার পর পাপের কাজ করে, নিজের জিনাতকে যদি প্রকাশ্য করে, তাহলে গুনাহ হবে কার? তিনার স্বামীর, তিনার দায়িত্বতে থাকবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন একটা মহিলা একজনাকে নয়, দুইজনাকে নয়, চারজনাকে সঙ্গে করে জাহান্নামে যাবে। একজনাকে নয়, দুইজনাকে নয়, চারখানা সঙ্গে করে মহিলা জাহান্নামে যাবে। কেন? এক নম্বর বানবে তিনার বাবাকে, দুই নম্বর তিনার স্বামীকে বানবে, তিনার শ্বশুরকে বানবে, নিজে দায় হয়েছে সম্পর্ক হয়ে জাহান্নামে যাবে। তাহলে একটা মহিলা চারখানা মানুষকে সঙ্গে করে জাহান্নামে যাবে। কেন যাবে? কেন যাবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নরে বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, দুনিয়ার বুকে পর্দা উঠে গিয়েছে। পর্দায় না থাকার কারণে 4 ছেলে 5 ছেলের মা পালিয়ে গেল, দেবরের সঙ্গে পালিয়ে গেল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন মরণকে দেখে ভয় করতে হয়, সেরকম তোমার বাড়িতে যদি দেওর থাকে 2টা 3টা, ওই দেওরটাকে দেখে ভয় করতে হবে। হাদিস প্রমাণ, আল হামওয়া কাল মউত, মউত হলো মউতকে যেমন দেখে ভয় করতে হয়, তেমন দেওরকে দেখে তোমাকে ভয় করতে হবে। কেন ভয় করবো মুনি সাহেব? চলে আসছি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বিবাহ হয়ে গেছে, তোমার স্বামীর বন্ধনে আছো, তোমার স্বামী বিদেশে চলে গেছে, এই দেওরের সঙ্গে তুমি আজকে 25 গ্রামের হাসি, কালকে 25 গ্রামের হাসি, পরশুদিন 25 গ্রামের হাসি, 75 গ্রাম হয়ে গেল। আর যেদিন 75 গ্রাম হয়ে যাবে আর 25 দিতে গেলে 100 জুটে যাবে, সেই দিন তোমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটবে। স্বামীটা কেন? তোমার স্বামী আছে, আর বিবাহ হয়নি। আল্লাহ পাকের নবী বলছেন, যে পুরুষটা, যে ছেলেটা কোনো বিবাহিত মেয়ের সঙ্গে যদি অন্যায় কাজ করে, সেই ছেলেটাকে 100 কোড়া মেরে দাও, আর 100 কোড়া মেরে তাকে ছেড়ে দাও। আর ওই বিবাহিত মহিলাটাকে একটা মাঠের ময়দানে নিয়ে যাও, আর ময়দানে গিয়ে তাকে কোমর থেকে পুঁতে দাও, আর পাথর মেরে মেরে তাকে রজম করে দাও। ওই জন্য নবী বললেন, আল হামওয়া কাল মউত, মউত দেওর তোমার বেঁচে যাবে, আর তুমি স্ত্রী হিসেবে তুমি দুনিয়া থেকে বিদায়। পালাই না ভাই, 4 ছেলের মা 5 ছেলের মা থাকে না, চলে গেল ওর সাথে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহিশা শুরু হতি হয় আঁখোं से আর খতম হতি হয় শরমগাহ से। কথা যখন চালু হলো মুখ থেকে, আর শেষ যখন হলো শরমগাহ থেকে শেষ করে ছাড়লো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মহিলার দলেরা, তোমরা পর্দা করো। পর্দা করবে কখন থেকে পর্দা করবে? গায়ে হাতে কাপড় দিবে, কপাল থেকে নিয়ে এই পর্যন্ত ঢাকা থাকবে, গলা পর্যন্ত ঢাকা থাকবে, হাতের কবজি পর্যন্ত ঢাকা থাকবে, পায়ের ঘুটনি পর্যন্ত ঢাকা থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষেরা যদি ফুল প্যান্ট পিনে টাকনোর নিচে জাহান্নামে যাবে, নামাজ তো হবে না, সে যদি মাটিতে ঘষতে নিয়ে বেড়ায়, আল্লাহ বলছেন এটা হলো অহংকার। এই অহংকারকে কাল কিয়ামতের মাঠে আমি দেখবো না। আর মহিলারা যদি কাপড়টা লেথড়ে যায়, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু মহিলাদেরকে টাকনো পর্যন্ত ঢেকে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পর্দা যদি যখন না করবে মহিলারা, তখন কি হবে? আপনার মতন আমার মতন সুচন্দরটা লাফন্দার করবে, আপনার দিকে নজর করবে, আপনার দিকে কথা বলবে, আপনার দিকে তাকাবে। যখন তাকাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাসিয়াতুন আরিয়াতুন নাইলাতুন মাইলাতুন। কাসিয়াতুন মানে হলো কাপড়, আরিয়াতুন মানে হলো পাতলা, আইলাতুন মানে হলো আকর্ষণ করা,
মাইলাতুন মানে হলো আকর্ষণ হয়ে যাওয়া। আল্লাহর নবী বলছেন কাসিয়াতুন, কাপড় যখন পরিধান করবে পাতলা কাপড় পিনবে, আরিয়াতুন পাতলা কাপড় পরবে, আইলাতুন পুরুষের দিকে আকর্ষণ হয়ে যাবে, মামেলাতুন সেই মহিলা পুরুষটাও তার দিকে আকর্ষণ হবে। আর যখন আকর্ষণ হয়ে যাবে তখন তার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যাবে। তাহলে চিন্তা করুন তো পর্দাটা কত গুরুত্বপূর্ণ বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মহিলা আছে বোরকা পিনে, আর একটা আছে সালোয়ার কামিজ পিনে আছে, আর রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে মহিলা, সেই মেয়েটা কিন্তু অন্যটাকে ঢেকে নাই, ভালো করে টাকা নাই, মাথার চুলটা উদাম আছে। বলেন তো সেই মহিলাটার দিকে কে তাকাবে? কোনটা মহিলার দিকে তাকাবে যে ভাই? যারা বোরকা পিনে আছে ওর দিকে ঘুরবে, নজর করবে না, এই খোলামেলার দিকে করবে। এই খোলামেলা এই যে হলো বড় দুষ্ট, এর দিকে নজর হটবে না, দূরবীন ধরে নিল। তো কি হলো, আকর্ষণ হয়েছে আর কাউকে আকর্ষণ করছে। তাহলে যখন আকর্ষণ হলো তুই নিজে জাহান নামে যাবে, অন্যজনকে জাহান নামে নিয়েও যাবে। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহতে ঘোষণা করে দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়ালা ইউবদিজিনাতাহুন্না ওয়ালা বিখুমুরিহিন্না। আল্লাহ পাকের নবীকে বলছেন, আল্লাহ পাক নবী তুমি বলে দাও তারাকে, কুল্লিল মুমিনিনা মুমিন মুমিনাদেরকে বলে দাও, ইয়াগুযুনা মিন আবসারিহিন্না তাদের চক্ষুটাকে নিচের দিকে যেন করে চলে। ভাইজান এখনকার মহিলারাকে দেখেছো, স্কুল যাওয়া বেটি ছেলেগুলোকে দেখেছো, খালি হরিণের মতন সাইকেলে চড়ে নিল, এদিকে অন্য একবার এদিকে একবার এদিকে করছে, আর বেহায়া বেপর্দা হ্যাঁ খালি চলছে। তাহলে চিন্তা করুন তো, ই নিজেও যাবে, অন্যজনকে সঙ্গে করে যাবে। কোরআন প্রমাণ করছেন বেখমরহিন্না ওয়ালা জৈবহিন্না। ও একটা বেটি ছেলা, তুমি 12 বছর 15 বছর হয়েছ, 18 বছর বয়স হয়েছে, তোমার চিনতে পারা যাচ্ছে এটা মহিলা, একটা মেয়ে জাত। তোমার মাথার চুলগুলোকে সুন্দর করে ঢেকে নাও, পর্দাশীল হয়ে যাও, সালোয়ার কামিজ পিনো। আর এখনকার পর্দা সেটা পর্দা নয়, বেহায়া বেপানি পর্দা। এই পর্দাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পর্দা করে তোমার জান্নাত নসিবে জুটবে না। আপনার মেয়ে আমার মেয়ে বাড়ি থেকে বের হলো, কিভাবে যে গেল আর বাবা মা আর তদন্ত করলো না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বেখুমুরিহিন্না ওয়ালা জুয়ুবিহিন্না। খমর মানে হলো চাদর। তুমি মাথা বড় হয়েছে, তুমি সুন্দর করে মাথাটাকে চাদর দিয়ে ঢেকে নাও। আর এখন তো ঢাকবে না, সালোয়ার কামিজ গলাছে, এখানে উদাম এদিক উদাম, আর মধ্যখানা ফাঁকা থাকবে, আর এরকম করে মাথাকে চুলকে দেখাবে, আর ঢং ঢং করে রাস্তাঘাটে চলে বেড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার জন্য জাহান্নাম খানাকে বানিয়েছি। ওই জাহান্নাম খানাকে যখন ওই মহিলা দেওয়া হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজ যখন জাহান্নাম আর জান্নাত দেখে আসলেন, ভ্রমণ করে যখন দেখলেন একগালা মহিলা জাহান্নামে জ্বলছে। কেন জ্বলছে, কেন জ্বলছে? কেউ জ্বলছে মুখের ভরে পড়ে আছে, কেউ বুকের ভরে পড়ে আছে, কেউ মাথার ভরে পড়ে আছে, কার পা দুটাতে ওপরে হয়ে আছে। এইভাবে জাহান্নামে দেখে আসলাম। জিবরাইল জিজ্ঞাসা করছেন মানে হাওলা ইয়া জিবরাইল, এই যে মহিলারাকে জাহান্নামে দেখলাম এর কারণটা কি? এই কারণটা শুনতে চাইলো তারা, যে কোরআনে হাদিসে প্রমাণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাত খামসাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদেরকে 5খানা কথা বলা দেওয়া হলো, যে এলাইজা সাল্লাত খামসাহা, যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, যার নিজের দেহটাকে লজ্জা স্থানকে হেফাজত করবে, ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করবে, স্বামীকে আকর্ষণ করতে পারবে, অন্য পর পুরুষকে আকর্ষণ যেন না করে, নিজের জবজিনাতকে যেন বাড়ি থেকে সেজে গুজে যেন অপর পুরুষকে যেন না দেখায়। আর এখনকার মহিলারা কি করছে, স্বামীর কাছে হলদি উষা কাপড় খান পিনা থাকলো, আর যেদিন বিহা লাগলো আর কুন্ঠি যাবে, বাক্স থেকে বাহির করে সুন্দর করে পিনা সেজা কুজে তেল তুল লাগিয়ে আর বাড়াইলো, নিজের স্বামীর সামনে চিকন হলো না, পর্দা পরিষ্কার কাপড় পিনলো না, অপর পুরুষকে দেখাবার জন্য চললো এক জায়গা থেকে আর এক জায়গা।
আল্লাহর নবী বলছেন এই জন্য যে এই মহিলারা জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহর নবী বলছেন ওই মহিলাটাকে দেখা গেল মুখের ভরে কেন পড়ে আছে, এই মুখের সেবা করতো না, মুখের যত্ন করতো না, মুখ দিয়ে কথা ভালো বলতো না, ইয়ার গুজাব ওর গুজাব, এখানে ওখানে সেখানে এই কথা সে কথা পড়ে বেড়াতো। চুলের ভরে পড়ে আছে কেন? মাথার চুলগুলোকে ঢেকে রাখতো না। একটা বুকের ভরে পড়ে আছে কেন? যে বুক ঢেকে রাখতো না, ছোট ছোট ব্লাউজ কিনতো, এক ভিতরে ব্লাউজ কিনবে, আর 11 হাতে 10 হাতের এখন ঠেঁটি কাপড় কিনবে, আর এই বাড়ি ঘরে চলে বেড়াবে, অন্য থাকা অন্য জায়গায় যাবে। এই কারণে একদিক ঢাকা আছে আর একদিক উদাম আছে। এই পুরুষেরা দেখেছে, সেই পুরুষেরা দেখেছে, এই দেখে নেওয়ার কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছে। দেখেন পশ্চিমবাংলা ভারতবর্ষর গ্রামকে ঘুরে দেখুন, এখনকার জমানায় মহিলারা কাপড় পিনছে 11 হাতের 10 হাতের কাপড়, আর এক বিত্তা 1.5 মিটারও কাপড়টা নেয় না, এদিক কুদাম ফুল হাতা ব্লাউজ নেই, এইভাবে গায়ে দিয়ে থাকে। আর পর পুরুষকে দেখায় একটা কাপড় বেচতে যেতে আসছে, কোনটা যে খালাতো ভাই, এই এদিক থেকে চলে এসি, এই আছে সে আছে, কিনবে এখন দেখছো লখান, কিনবে 2 জনা দেখছো 5 জনা, আর হাসি আর থাসি আর কথা আবাহি তাবাহি বলছে, আর ঘেরাও করে নিল তাকে। ওই জন্য আল্লাহ পাকের নবী বলছেন জিনাতাকুন্না ইল্লা মা জাহারা, তোমার জব জিনাতকে তুমি সে জায়গায় দেখায়ও না, প্রকাশ্য করে তুমি রাস্তায় খোলা মেলা করিও না। আল্লাহ পাকের নবী কেন বললেন সাল্লাত খামসা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা যে করবে, স্বামীটা যদি বিদেশ থেকে আসে, আসার পরে যদি বাড়িতে ঢুকবে, ওই স্বামীটার আগা দিকে যদি মুস্কি মেরে হাসে, তার থেকে 6 থেকে 7টা দাঁত যদি দেখা যায়, তা আল্লাহ পাক বলছেন তার সাদকা লিখে দেওয়া হবে, যার স্বামীকে সেই খুশি করতে পারবে। আর এখনকার মহিলারা কাপড় বেচার কাছে যে হাসার 10টা করে দাঁত দেখাইছে, খালি ওখানে দাঁত দেখাবার ঘেরাও করে নিল, মানুষকে কেয়ার করে না, মানুষকে দেখা ভয় করে না, লজ্জা করে না, হায়া করে না, শরম করে না, এইভাবে দুনিয়াতে চলে বেড়ায়। তার জন্য বলছেন কবিতায় বলছেন আগেকার মেয়েরা পুরুষ দেখিলে, আগেকার খালারা পুরুষ দেখিলে, আগেকার মেয়েরা পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছে গাড়ালে। এখনকার কলির যুগের মেয়েরা পুরুষ দেখে কি আর করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, শেষ জামানা ও মমিনা, কথাটা তোর নয় মেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও, বলে না ভাই? মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দেখলে এরা লাদিন চাচা কয়, চাচা চাচা বলে এরা সম্প্রীতি ভাঙতেছে, আখেরি জামানা এসেছে। টিকিট বাবু উঠে বলে দেখি টিকিট দাও, তোমার সঙ্গে বিয়ে করব ইশারাতে কয়। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, একটু লক্ষ্য করুন, হাদিসটার দিকে আগিয়ে আসুন, মায়েদেরকে বোনদেরকে টাইট করুন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরে মানুষেরা, তুমি স্বামী হয়েছো যেমন একটা কলের নাটকে টাইট করে দেওয়া হয়, আর এদিক ওদিক হবে না, সেরকম তুমি রিঞ্জের মতন তাকে টাইট করে দাও। তোমার স্ত্রী তোমাকে বাড়িতে পারমিশন করেনি, আমি গলিতে বসবো, রাস্তার কোলে দাঁড়িয়ে থাকবো, কোথায় যাব এই অনুমতি তোমাকে দেয়নি, আর তুমিও তার কাছ থেকে অনুমতি নাওনি। কেমন স্বামীর স্বামী যে তোমার স্ত্রী অন্যজনাকে দেখবে, রাস্তা দিয়ে কাফের যায়, বেদিন যায়, বেধর্মী লোক যায়, তুমি তাকে দেখছো, তোমার বাড়ি আমি দেখতে যাব না, কিন্তু তুমি তো দেখার জন্য আর দেখাবার জন্য বসেছো। ভাইজান, স্বামী হলে স্বামী হওয়া যায় না? রাতের বেলায় স্বামী স্ত্রী ঘুমালে ঘুমা বলা যায় না? তাকে বলা যায় না যে স্বামী তুমি, তোমার স্ত্রী কেমন তুমি স্ত্রী আর কেমন তুমি পুরুষ, তোমার কথা মতন চলে না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বললেন তোমরা শুনে নাও।
সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামে যখন দেখলেন বুকের ভরে পড়ে আছে, সেই আগুনে দাউ দাউ করে জ্বলছে, ওই মহিলাটা পর্দা করে থাকতো না, স্বামীর সেবা করতো না, অপার পুরুষকে দেখে লজ্জাবোধ করতো না, তারা খোলামেলা হয়ে দুনিয়াতে চলে এসেছে, তার কারণে তাকে জাহান্নামে আজকে যেতে হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে বান্দারা, আমার বান্দিরা, তোমাদের জন্য আমি জাহান্নাম খানা বানাই না, তোমার জন্য আমি জান্নাত খানাকে বানিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের দিন কান্না কাটছে ঘরের মধ্যে বসে বসে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, উমরকে দেখতে পাওয়া যায় না, আজকে হলো নামাজের দিন, খুশির দিন, আজকে উমরকে কেন খুঁজে পাওয়া যায় না বলুন? এক পা দুপা করে হাঁটা দিতে দিতে ঘরের মধ্যে যে দেখছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কাঁদছেন। মাথা উঁচা করেন যারা ঘুম পাড়ছেন, ঘুম পাড়িয়েন না, ভালো করে আমার দিকে ধ্যানটা রাখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উমরের বর্ণটা কেন করলেন? উমরকে জিজ্ঞাসা করা হলো, উমর তুমি কেন চোখ দিয়ে পানি ঝরছে তোমার, বলুন তো? উমর কাঁদছে, আজকে তোমরা খুশি মানাচ্ছ, আমার খুশি হয় না। কেন হয় না? যে রোজা করেছি, রোজা কবুল হয়েছে কিনা, নামাজ পড়েছি, নামাজ কবুল হয়েছে কিনা, আল্লাহর দরবারে আমি কাঁদছি। সেই উমরের ঘোষণা জান্নাতে ঘোষণা করে দিয়েছেন, তবুও কাঁদছেন। আর আপনার মতন আমার মতন মানুষ নামাজ পড়ছে, তো নামাজ পড়ছে তো পড়ছি, খেনে আর বিড়ি আর সিগারেট আর গুটকা মুটকা ছাড়ি না, ডর করি না যে হার কবুল হলো কি হলো না। উমরের হাদিসটাকে মিলিয়ে মানতে পারবেন, কে মানবে না? কে হাদিসটা হাত তুলেন তো 10টা লোক, যে আজকে থেকে বিড়ি সিগারেট খেনি সব ছেড়ে দেবো, তোবা করে নেবো, আল্লাহর কাছে কবুল হবে নামাজ, ছাড়বে না এরা। জৈসা করনি ঐসা ভরনি, চলবে না। ওই জন্য অকুল্ল বিদাতিন জলালা, অকুল্ল জলালাতিন ফিন্নার, মনের মানোনীত গড়িয়ে নিয়ে চলাফেরা করাটাই হলো বিদাত। হাদিসের আলোকপাতে আসুন, কোরআন এবং হাদিস দিয়ে আপনাকে আমাকে কি করতে হবে? চলতে হবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের টাইমে, এশারের টাইমে নামাজ পড়তে গেছে মহিলারা, কিছু কিছু মহিলা গেছে, একটা মহিলা বাড়িতে থেকে গেছে। এশারের নামাজের পরে পর্দার সম্বন্ধে আয়াত নাযিল হয়ে গেছে, এই মহিলারা এশারের নামাজ পড়ে বাড়ি গেছে, বাড়ি যেয়ে আবার ফজরের টাইমে পর্দা হয়ে সেই কিন্তু নামাজের হালাতে চলে এসেছে। নামাজ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তখন দেখা পড়লো একটা মহিলার সঙ্গে। সেই মহিলাটা কিন্তু কাপড় কিনেছে বটে, কিন্তু চাদর নাই, মাথায় কোনো কাপড় নাই। ওই অবস্থায় যখন চলে এসেছেন, একজন মহিলা বলছেন, ও নানি তুমি শুনেছ? কি রে বুবু? জিজ্ঞাসা করলো যে আজকে আল্লাহ নবীর কাছে পর্দার আয়াত নাযিল হয়েছে, পর্দা সম্বন্ধে আয়াত নাযিল হয়েছে, আমরা পর্দা করে নিয়েছি। সঙ্গে সঙ্গে মহিলাটা বসে গেল। বসে যাওয়ার পরে বলছে, ফারজি এলা আখালিকি, একজন মহিলাকে বাড়ির দিকে যেতে বললো, যাও আমার ওখানে চাদরটা রাখা আছে, বললে তুমি তাড়াতাড়ি করে নিয়ে আসো। তাড়াতাড়ি করে নিয়ে এসে আল্লাহ নবী যে কোরআনে বলেছেন, বেখমরে হিন্না, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, নিজে চাদর দিয়ে গাটাকে ঢেকে নিল, আর চিনা যায় না যেটা মহিলা না কে আছে। একবার বলাতে, একবার শোনাতে মেনে নিল, বসে গেল। মানছে তো মানছে, আজীবন মেনে কবরে ইমানের হালাত নিয়ে চলে গিয়েছে। আর আপনার দেশের, আমার দেশের মহিলারা বলে রোজার মাসে রোজা করি আর নামাজ পড়ি, আর সারা বছর একটাও নামাজ পড়ে না, একটা বেটি ছেলে নামাজ পড়ে না। মাগরিবের আজান হয়েছে আর গোলতে দাঁড়িয়ে থাকছে, হটে না, সহজ করে হটে না, একটা জম্মর গাড়ি খাড়িয়ে থাকছে। এগুলো বেটি ছেলে? এগুলো জান্নাত পাবে? জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। আমি আজকে বলে যাচ্ছি, আমি পারওয়া করি না, বক্তৃতার জগতে যেতে পারিনি, খুতবার জগতে আজকে 10-20 বছর থেকে বক্তব্য চালাচ্ছি। মহিলা সংশোধন হয়ে যাও, মুলি সাহেবকে রেখেছি, মুলি সাহেব আজান দেবে, আর পুরুষ গালা 2-4টা পুরা ফারকা গালা আছে, আর এই নামাজ পড়বে। হার কি নামাজ আছে? না, ওরা নামাজ পড়বে না। শুনে নাও কান করে ভালো করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি 12খানা ছেলে হয়, 12খানা